আজকের ক্লাসে আমরা ত্রিভুজের বহিস্থকোণ সম্পর্কে জানব। বহিস্থকোণের সংজ্ঞা জানব, বহিস্থকোণের সূত্রটা এবং সেই সূত্রটা কিভাবে এসেছে অর্থাৎ তার প্রমাণটা সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমেই আমরা সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে জেনে নেব। কি বলা হয়েছে দেখো, ত্রিভুজের একটি বাহু যখন তার এক প্রান্ত দিয়ে সোজা রেখায় বাড়ানো হয় তখন ওই বাড়ানো রেখার সঙ্গে সংলগ্ন কোণটিকে বলা হচ্ছে বহিস্থকোণ। আমরা একটা ছবির সাহায্যে সংজ্ঞাটা একটু ভালো করে বুঝে নিই। এখানে দেখো আমি একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি স্কেলের সাহায্যে। কোনো কোণের মাপ বাহুর মাপ আমি দিই নেই গো। এবার আমি কি করব, ত্রিভুজটা একটা নাম দিয়ে দিল এ বি আর হচ্ছে সি। কি বলা যায়, ত্রিভুজের একটি বাহু, একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এবার কি বলেছে, যে কোনো একটা প্রান্ত মানে যে কোনো একটা বাহুর একটা প্রান্ত। আমি ধর নিচের বাহুটাই ধরছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বিসি বাহুটা যে কোনো একটা প্রান্ত, মানে আমি এই বি এর দিক দিয়েও বাড়াতে পারি আবার সি এর দিক দিয়েও বাড়াতে পারি, কিন্তু বাড়ানোটা কি বলেছে, সোজা রেখায় বাড়াতে হবে। কি বলেছে দেখো, সোজা রেখায়। মানে আমি যদি ধরো কোনোভাবে এইভাবে বাড়াই, যদি এরকম করে বাঁকিয়ে দিচ্ছি, সেটা কিন্তু বাড়া কি হচ্ছে, কখনো হচ্ছে মানে সোজাভাবে আমাদের এটাকে বাড়াতে হবে। চলো আমরা বাড়িয়ে নিই এটা। দেখো বাড়িই তো নিয়েছি, আর আমি এখানে নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি আমি হচ্ছে যে ও। হয়েছে। এবার দেখো বহিস্থকোণ বলো তো আমাদের কোনটা হয়েছে এবার, তখন ওই বাড়ানো রেখার সঙ্গে সংলগ্ন যে কোণটা, এই যে রেখাটা বাড়ালাম এর সাথে সংলগ্ন কোণ মানে কোন কোণটা, এই যে এই কোণটা, এটাই হচ্ছে যে এই ত্রিভুজটার এই বাহুর বহিস্থকোণ। একটা ত্রিভুজের তিনটে বহিস্থকোণ থাকতে পারে, এদিকে ওইদিকে চারিদিক দিয়ে বাড়াতে পারি আমি। তাহলে বহিস্থকোণগুলো হচ্ছে এই একটা বহিস্থকোণ হবে, এদিকে বাড়ালে এদিকেও হবে, এদিকে বাড়ালে এদিকেও হবে, তিন দিকে তিনটে বহিস্থকোণ ত্রিভুজে হয়। এবার দেখো এই যে বহিস্থকোণটা আমাদের বেরিয়েছে, এটা তিনটি হতে পারে, আমি একটাই তোমায় দেখাচ্ছি। এই বহিস্থকোণটার অনেক সময় বিভিন্ন অঙ্কে এর মান বার করতে দেয়। এই বহিস্থকোণের একটা মান বের করার সূত্র আছে, আমরা সূত্রটা প্রথমে জেনে নিই। সূত্রটা হচ্ছে যে বহিস্থকোণ সমান হচ্ছে যে তার কি হবে, বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। এই বহিস্থকোণের মানটা কি হবে, বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। তার মানে এখানে দেখো এই যে বহিস্থকোণটা রয়েছে এর বিপরীত দিকে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ মানে কি, ভিতরের দিকে কোণ, এই যে ভিতরের দিকে কোণ। বহিস্থ কথাটার অর্থ হচ্ছে বাইরের দিকে, আর অন্তস্থ মানে ভিতরের দিকে। তার মানে এই বহিস্থ কোণের মানটা কি হবে, তার বিপরীত। বিপরীত দিকে মানে কি, তার এই যে এই কোণ দুটো রয়েছে, এ কোণটা আর বি কোণটা, মানে এই যে এই কোণটা আর হচ্ছে যে এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা হয় এই কোণটার সমান। বোঝা গেছে? আমি তাহলে এখানে এই অনুযায়ী আমি এখানে কি লিখতে পারি, বহিস্থ কোণের মান, তার মানে কোণ এ সি ও, তাই তো। এই কোণটা মানটা কার হবে, কোণ এ কোণ প্লাস কোণ বি কোণ, এই দুটো যোগফলের সমান। এবার এটা হচ্ছে আমাদের বহিস্থকোণের সূত্র, কিন্তু এই বহিস্থকোণের সূত্রটা একটা প্রমাণ আছে, মানে কীভাবে এই সূত্রটা আসছে সেটা তোমাদেরকে জানতে হবে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের এই সূত্রটা প্রমাণ করা পালা। আমরা দেখো প্রথমে কি দেখে নেব, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত ডিগ্রি বলতো, 180 ডিগ্রি। মানে এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণের যোগফল হচ্ছে যে আমাদের কত, 180 ডিগ্রি। তার কারণ হচ্ছে কি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে যে, এখানে আমি লিখি ত্রিভুজের তিনটি কোণ,
আর এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি কী করে হয় এটা আমি আগের দিন তোমাদের কিন্তু প্রমাণ করে দিয়েছি, সেটা তোমরা কিন্তু ভিডিওটাকে দেখে আসতে পারো কীভাবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এ বি সি সমান হচ্ছে 180 ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণ, তাই হয়েছে এটা। এবার দেখো এই কোণটা আমি লিখতে পারি সি কোণটা যুক্ত হচ্ছে যে এ সি ও কোণ, মানে এই কোণটা আর এই কোণটা, এটা দেখো এটার যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে। তার কারণ কি বলো তো, এটা হচ্ছে যে সরল কোণ। আমরা জানি সরল কোণ সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। তাই এই পুরো কোণটা মানে এই কোণটা এই দুটো কোণ একসাথে হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে এবার দেখো দুটোরই মান কিন্তু 180 ডিগ্রি করে হয়েছে, তার মানে আমি এটার সাথে এটার সমান আমি তো লিখতেই পারি না। যদি আমি এইভাবে লিখি সি কোণ যুক্ত এ সি ও কোণ সমান এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। কেন লিখলাম বলো তো, এই দুটোর মানে 180 ডিগ্রি, তাই এর সাথে এটা সমান আমি আমাদের অঙ্ক হিসেবে আমি লিখতেই পারি। এবার দেখো দুদিকেই দেখো সি কোণটা রয়েছে, এই সি কোণটাকে আমরা তো এক মানে সমানের একই দিকে থাকলে সেটা তো আমরা কেটে দিতে পারি। এভাবে আমি কেটে দিলাম, সি এর সাথে সিটা হচ্ছে আমাদের কেটে গেল। হ্যাঁ দেখো পড়ে থাকছে এ সি ও কোণ সমান হচ্ছে যে এ কোণ প্লাস বি কোণ। হ্যাঁ লিখে নিই আমরা, তাহলে এ সি ও কোণ সমান হচ্ছে যে এ কোণ প্লাস বি কোণ প্রমাণিত। এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, এই যে এ সি ও কোণ সমান এ কোণ প্লাস বি কোণ। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পেরেছো আমি কীভাবে তোমাদেরকে করালাম এটা। তাহলে এই হচ্ছে যে আজকে আমাদের ত্রিভুজের বহিস্থ কোণের ক্লাস। এই ধরনের বিভিন্ন সূত্রের প্রমাণ আমি দেখাবো আমার চ্যানেলে, তাই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই কিন্তু একটি লাইক করবে।